এটা খুব ইম্পর্টেন্ট থাইরয়েডের ক্ষেত্রে। রেক্টোস্টার্নাল প্রোলঙ্গেশন। তাহলে ওটা একটা তুই হিস্ট্রিতে বলেছিস, হিস্ট্রিতে দেখবি বলেছিস যে পেশেন্টের শ্বাসকষ্ট ওইগুলো কিছু হচ্ছে কিনা, পেট নিয়ে হচ্ছে কিনা, পাপিনিস অফ দ্য ফেস, সাইনোসিস অফ দ্য ফেস। এবার আমরা ইন্সপেকশন দেবো, একটু গলাটা করবো সুন্দর করে ঢোক গেল, তো ঢোক গেল একবার। এই দেখ আমরা কিন্তু সুন্দর লোয়ার মার্জিনটা দেখতে পাচ্ছি সুপ্রাস্টার্নাল নস থেকে এতটা গ্যাপে। তোর যদি রেক্টোস্টার্নাল প্রোলঙ্গেশন থাকে, স্টার্নাল ইনভলভমেন্ট থেকে যায়, এই জায়গাটা তুই বুঝতেই পারবি না। লোয়ার মার্জিন ক্যান নট বি সিন অন ইন্সপেকশন ইন কেস অফ রেক্টোস্টার্নাল প্রোলঙ্গেশন। ওটা সাধারণত সিএ থাইরয়েডের ক্ষেত্রে হয়, বড় একটা প্যাপিলারি কার্সিনোমা পুরো ফুলে পুরো এতটা চলে আসে, বুঝলি? লোয়ার মার্জিনটাই তুই দেখতে পারবি। এখানে সুন্দর দেখ কি সুন্দর লোয়ার মার্জিনটা দেখতে পাচ্ছি। এত সুন্দর কিন্তু কেস পাবি না, এত সুন্দর লোয়ার মার্জিন ইন্সপেকশন থেকেই পাচ্ছি, এরকম কিন্তু পাবি না, বুঝতে পারছিস? এই সুন্দর লোয়ার একবার ঢোক গেল পুরো, বুঝতে পারছিস এই লোয়ার মার্জিনটা পুরো। এটা কিন্তু তুই রেক্টোস্টার্নাল প্রোলঙ্গেশন কিন্তু পাবি না, ঠিক আছে? তাহলে এটা একটা সাইন তোর ভালো আছে, কোনো ভয় নেই। ওই জন্য তোমাদের কখনো শ্বাসকষ্ট বা কিছু হয়নি, ঠিক আছে? আর একটা কি দেবো যে কোনো ভেনাস প্রমিনেন্স আছে কিনা, সেগুলো কিছু নেই। ভেনাস এনগলজমেন্ট, তাহলে রেক্টোস্টার্নাল প্রোলঙ্গেশনে ভেনাস এনগলজমেন্ট থাকতো। এতে কথা হলো আমরা হাত দিলে এখানে কিন্তু পাবো না, এখানে সুন্দর দেখছি যে লোয়ার মার্জিনটা যাচ্ছে এরকম, ঠিক আছে? না ঠিক আছে, তোকে আমি দেখিয়েছি, এটা তো বোঝাই যাচ্ছে ইন্সপেকশন। দেখ এই যে সুপ্রাস্টার্নাল নচ, তার থেকে এই যে উপরে আমরা লোয়ার মার্জিনটা সুন্দর পাচ্ছি, কোনো কিন্তু অসুবিধা হচ্ছে না, বুঝলি? পুরো লোয়ার মার্জিনটা প্যালপেট করতে পারছি, এখানে কিন্তু রেক্টোস্টার্নাল প্রোলঙ্গেশন নেই। এবার যেটা আমাদের মেন টেস্ট, মানে এগুলোও কিন্তু মেন টেস্ট সবই, তুই যদি এমনি ইন্সপেকশনেই পেয়ে যাস তাহলেই তো হয়ে গেল। তাকে তখন তো তাকে পেশেন্টকে কষ্ট দিতে হয় না, বুঝলি? তাও আমি ওই মেথডটা করবো। এবার হাত দুটো এরকম নাও, এরকম করে হ্যাঁ, এটা করে পেশেন্টকে বলতে হবে যে 2-3 মিনিট রাখতে। যদি 2-3 মিনিট রাখার পর পেশেন্ট একটা পাফিনেস অফ দ্য ফেস, একটা সায়ানোস্ট হয়ে যায়, শ্বাসকষ্ট শুরু হয় প্রচণ্ড, তখন বুঝতে হবে যে ট্র্যাকিয়াল কম্প্রেশন হচ্ছে। হ্যাঁ, ট্র্যাকিয়াল কম্প্রেশন হচ্ছে, রেক্টোস্টার্নাল একটা ইনভলভমেন্ট আছে, ঠিক আছে? এটা বলে পেম্বারটন সাইন্স, পেম্বারটন মেথড। এরকম পুরো এরকম হয়ে রাখবে, পুরো কানটাকে সাজিয়ে, ঠিক আছে? এটা জাস্ট দেখার জন্য, কোনো অসুবিধা হচ্ছে না তো? না, ঠিক আছে। এটা 2-3 মিনিট রাখতে হবে, তুই জাস্ট বলবি এরকম, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি ওই ঘুমাইতে গেলে এটা বোঝা যায় না, দাঁড়িয়ে থাকলে বুঝতে পারে সবাই। আমি কতদিন ওষুধ খেয়েছি, 2-3 বছর তো কমে যেত, কিন্তু ভালো হয় না। ওই জন্য আমি 1 বছর 2 বছর খাওয়া চাই, তখন কি ব্যথা করবে? ব্যথা ওরকম হয় না, ঠিক আছে? তুমি একটু ঘরে তো আমার দিকে পেছন করে বসো, ঠিক আছে? তাহলে মোটামুটি ওইগুলো হলো। এবার আমরা কি করবো, একটু হ্যাঁ এরকম মাথাটা একটু নিচু করবো। এবার পোস্টিরিয়ার সার্ফেস থেকে যখন আমরা ফিল করবো, তখন কিন্তু ব্যাক থেকে করবো। ব্যাক থেকে করে আমরা একটু পেশেন্টের হেডটাকে এরকম করে দেখতে পারবো সুন্দর পোস্টিরিয়ার সার্ফেসটাই করবো, ঠিক আছে? এই ইন বিটুইন মানে ইনসুলেন্ট ফিঙ্গার ইন বিটুইন স্টার্নিকুলোমাস্টোইড অ্যান্ড দ্য পোস্টিরিয়র বর্ডার, এগুলো দেখ হাতটাকে এবার সুন্দর দেখতে পারবি দুটোর মাঝখান দিয়ে। হ্যাঁ, হাতটা দিয়ে দেখ, এই দিকটাই দেখ হালকা করে, বুঝতে পারছিস কি? হ্যাঁ, এটা সোয়েলিং, এটা স্টার্নিকুলোমাস্টোইড, তার মাঝখানে পাবি, ঠিক আছে? এই তো আসলে এর মধ্যে দিলে পাবি দুটোর মাঝে, ঠিক আছে? সুন্দর হবে। আচ্ছা, এখান থেকে কিন্তু আমরা স্টার্নিকুলোমাস্টোইড এখান থেকে নিজেরাই তো দেখতে পারবো, ওগুলো ক্যারোটিড যে পালসেশনটা আছে, থাইরয়েড কার্টিলেজ আর অ্যান্টেরিয়র বর্ডার স্টার্নিকুলোমাস্টোইড, ওখান থেকে এখানে দেখে নেবো, ঠিক আছে? একটা বেরিস সাইন বলে একটা জিনিস আছে, বেরিস সাইন। যখন ক্যারোটিড পালসেশন পাওয়া যায় না তখন বলে বেরিস সাইন পজিটিভ। যখন খুব বেশি বড় থাইরয়েড হয়ে যায় তখন কিন্তু ওটা হতে পারে, মানে ক্যারোটিডটাকেও পুরো অবস্ট্রাক্ট করে দিচ্ছে, ঠিক আছে? বেরিস সাইন পজিটিভ। এর ক্ষেত্রে সেটা নেই, সেটা কিন্তু একবার পুরো যখন এক্সামিনেশন লিখবি পরীক্ষা তখন লিখবি যে ক্যারোটিড পালসেশন প্রেজেন্ট, এই কথাটা যেন সবাই বলিস। তাহলে আমাদের মেন ইন্সপেকশন থেকে আমাদের সারফেস মার্জিন মানে এক্সটেনশন সুপ্রাস্টার্নাল নচ আপ টু থাইরয়েড কার্টিলেজ, এখানে অ্যান্টেরিয়র বর্ডার স্টার্নিকুলোমাস্টোইড, এটা সবাইকেই বলতে হবে। তারপর তুই প্যালপেশনেও সেটা বললি, আর কতটা সাইজ বললি, শেপ বললি, বাটারফ্লাই শেপ, এটা হয়ে গেল। তারপর আমরা অ্যান্টেরিয়র সারফেস, ল্যাটারাল সারফেস, পেছন থেকে পোস্টেরিয়র সারফেস, এগুলো দেখে নিলাম, ঠিক আছে? তারপর আমরা রেক্টোস্টার্নাল প্রোলঙ্গেশনটা দেখলাম, আর ক্যারোটিডটা পালসেশন আছে কিনা দেখলাম। এই কথা দেখলে থাইরয়েড সোয়েলিং মোটামুটি হয়ে গেল। এবার আমরা দেখতে হবে যে এক্সোপথ্যালমাস প্রেজেন্ট আছে কিনা, সেটা তো আমরা হিস্ট্রি থেকেই পেয়েছি। হিস্ট্রি থেকে তো বলেছে প্যালপিটেশন বা হিট ইনটলারেন্স কি কোল্ড ইনটলারেন্স আছে কিনা, এগুলো আছে কিনা। তাই এর হিস্ট্রিতে কিন্তু সেগুলো নেই, কিন্তু সেগুলো আমরা বলবো, বা এক্সামিনার যদি প্রথমেই বলবো না, বলবো যে স্যার আমি করেছি, টেস্টগুলো করেছি, এবার এক্সামিনার যদি বলে দেখাতে তাহলে তুই দেখাবি, ঠিক আছে? এবার একবার ঘোরো তো এইদিকে, এখানে অনেকগুলো টেস্ট আছে, বুঝলি? হাই সাইন একটা কিন্তু পেছনে বছর তখনই দেখা যায়, পেছন থেকে দেখতে হয় যে এক্সোপথ্যালমাস আছে কিনা। এক্সোপথ্যালমাস থাকলে কিন্তু ওর যেটা এই আইবল আর স্ক্লেরা, দেখ নর্মালি তাকিয়ে আছে, এই আপার স্ক্লেরা লোয়ার স্ক্লেরা কেউ কিন্তু বুঝতে পারছিস না, ভালো করে দেখ, আমাদের থাকে না, ওপরে তো কিছু দেখতে পাচ্ছিস না। কিন্তু যদি তোর এই থাইরোটক্সিকোসিস থাকতো তাহলে কিন্তু সুন্দর এই যে আইবল, তার নিচেও এই
নিচেও দেখতে পাচ্ছি সাদা, এরকম নর্মালি দেখতে পাচ্ছি, ওর নেই, ওর আইসাই নেই, নিচে ওই সাদাটা দেখতে পাচ্ছি, এরকম নাটে নেই, বুঝলিস? আপার আর লোয়ার স্লেয়ার দেখতে পাচ্ছি। ওর এইদিকে তাকাও, সোজা তাকাও, আমার আঙুলটা দেখো, আঙুলটা দেখতে পাচ্ছ? না, তুমি আমার আঙুলটাকেই দেখো, অনেকক্ষণ ধরে দেখো। আমার আঙুলটাই দেখছো, অন্য দিকে তাকিয়ে আছো? ও ঠিক আছে, ঠিক আছে। তুমি এবার উপরের দিকে দেখার চেষ্টা করবে, ওপরে ওই সিলিংটা দেখো, মাথা না তুলে, মাথা না তুলে। এখানে আমাদের যেটা থাকে তোর ইয়ে থাকে, এখানে রিং টিলিং যেগুলো হয় না, সেগুলো থাকে না। জফ্রয় মেথড বলে, মানে আমরা মাথাটাকে ফিক্সড করবো, মাথাটা এরকম রাখবো। এবার পেশেন্ট বললো উপরের দিকে তাকাও, এবার উপরের দিকে তাকাও, এই এখানে ক্রিজগুলো হচ্ছে, ক্রিজ নর্মালি, ঠিক আছে, ওগুলো অ্যাবসেন্ট থাকে। হ্যাঁ ঠিক আছে। আর এটা আমি বলতে চাইছিলাম যে এরকম করলে তোর ভন গ্রেভ সাইন মনে হচ্ছে, এটা করলে তোর মানে মিডিয়াল কনভার্জেন্স হবে আইবল। আঙুলটার দিকে তাকাইনি যখন আপনি হাতটা নিয়ে। হ্যাঁ, ওর কিন্তু নর্মাল হওয়ার কথা, নর্মাল কিন্তু হচ্ছে, বাকি ওর কিন্তু কোনো ফিচার্স নেই, তাই না? ভালো করে দেখো তো, ভালো করে। আমার আঙুলটাকেই তুমি ফলো করো, অন্য কিছু দেখবে না, দেখছো? হ্যাঁ, এটাকেই দেখবে, এটাকে যখন সামনে আনবো তখন এটাকেই দেখবে। আরে তুমি আবার ওই অন্য দিকটা দেখছো। আচ্ছা ঠিক আছে, ও না, তুমি এটাকেই দেখবে, যখন এটা কাছে নিয়ে আসবে তখন তখন আঙুলটাকেই দেখবে। আচ্ছা ঠিক আছে। যদি দেখে তখন কি হয়, এই যে এরকম আছে, এই সামনে চলে এলে এই দুটো কনভার্জ হয়ে যাচ্ছে, কাছাকাছি চলে আসবে। কিন্তু যদি ওরকম এক্সোথার্মাস থাকে তাহলে সেটা হবে না, বুঝলি? হ্যাঁ, আর এই যেটা বললাম ওটাই আমরা মাথাকে ফিক্সড হবে, যাতে মাথা তুলে দিলে তো হবে না, শুধু আইবলের মুভমেন্ট, শুধু আইবলের মুভমেন্ট। পেশেন্ট বলবো যে এরকম করে ওপরে তাকাও, তাহলে এই যে ক্রিজগুলো হচ্ছে এগুলো হয় না, বুঝলি? ফোরের যে ক্রিজগুলো, রিঙ্কেলগুলো হচ্ছে ওগুলো হয় না, জফ্রয় মেথড বলে। পেশেন্টের থাইরোটক্সিকোসিস হলে কিন্তু লিড ল্যাগ থাকে, লিড ল্যাগ থাকলে আপার স্লেয়ার আর লোয়ার স্লেয়ার দুটোই আমরা বুঝতে পারবো, আর সেক্ষেত্রে এই জফ্রয় সাইনটাও হবে না। ওপরের দিকে তাকাও, হ্যাঁ, এই যে সুন্দর তাকালে যেটা হচ্ছে না, রিঙ্কেল এগুলো থাকবে না, ওর নেই, ওর ভালো আছে। যদি থাইরোটক্সিকোসিস থাকতো পেশেন্টের তাহলে কিন্তু এটা প্রেজেন্ট হতো, আর এইটা করলাম, এটাই করলে লিড ল্যাগ হতো, মানে ওর এই যে কনভার্জ, এই আইবলগুলো একসঙ্গে হতো না আর কি, ওই জায়গাতেই থেকে যেত, ঠিক আছে? বুঝতে পারলি? আরেকটা কী করবো, আরেকটা করবো, তুমি এটা দেখো আমার আঙুলটা, এবার তাকাও, ফলো করো, হ্যাঁ হ্যাঁ, এই দেখো, ফলো করতে বলতে হবে, দেখ এই চোখটা দেখ ভালো করে, চোখটা কিন্তু ফলো করছে, এটা কিন্তু হ্যাঁ, যদি লিড ল্যাগ থাকতো তাহলে কিন্তু ফলো করতে পারতো না সেরকম। ওপরে আপনারা লোয়ার স্লেয়ার দেখতে পাবেন, ঠিক আছে? এরকমভাবে 6টা সাইন আছে, একটা পেছন দিকে করতে হবে ভন গ্রেভ সাইন, ওটা থেকে দেখতে হবে। আর এটা হলো তোর জফ্রয় সাইন, ঠিক আছে? একটা আছে তোর মোবিয়াস সাইন, মোবিয়াস সাইন মানে ইনফ্রিকুয়েন্ট ব্লিঙ্কিং। হ্যাঁ, পেছন তাকিয়ে আছে, তাকিয়ে অনেক মাঝে মাঝে চোখের পাতা ফেলছে, ওটা চোখের পাতাই ফেলবে না, আমরা তো পারবো না চোখের পাতা ধরে রাখতে, বুঝলি? ও চোখে করে তাকিয়ে থাকবে বড় করে, ও কিন্তু নর্মাল এই চোখের পাতা পড়ছে বারবার, ঠিক আছে? ওটা পড়বেই না, বুঝলি? ইনফ্রিকুয়েন্ট ব্লিঙ্কিং হবে, তাহলে এগুলো হলো আই সাইন, এগুলো করে আমরা দেখতে পারবো। তাহলে এগুলোই মোটামুটি থাক। আর এরপরে একদিন নেক এক্সপোজার হলো এরকম, একটা মিড লাইন সোয়েলিং আছে, নেক সোয়েলিং একটা আছে, ঠিক আছে? এবার পেশেন্টকে আমরা ঢোক গিলতে বলবো, ঢোক গেল, তাহলে এই সোয়েলিংটা কিন্তু করছে পুরো। সবাই এটা বুঝতে পেরেছিস তো? হ্যাঁ, দেখে নিয়েছিস, ঠিক আছে? এটা হয়ে গেল। এবার আমরা দেখবো যে এরকমই রাখো, এবার আমরা দেখবো যে কোন দিকে আছে। এবার আমাদের যেটা আছে, আমাদের প্যালপেশনের পার্টটা, ঠিক আছে? প্যালপেশনের ক্ষেত্রে তো তোকে এমনি ওইগুলো ডেসিক করতে হবে, কোনো আলসারেশন, ভেনাস প্রভিনেন্স, ওগুলো তো হলো ইয়েতে। আর প্যালপেশনের ক্ষেত্রে ওপরে টেম্পারেচার, টেন্ডারনেস, এগুলো দেখে নিলি। তার সঙ্গে যেটাকে বলে থাইরয়েডের ক্ষেত্রে যেটা আছে, লেহেজ মেথড অফ তোর প্যালপেশন। হ্যাঁ, এটা করে আমরা কি করবো, যে যখন আমরা যেই লোকটাকে দেখবো তার উল্টো দিকটাকে ঠেলবো, কমন ব্যাপার আর কি। এটা পেশেন্টের কি দিক? ডান দিক, রাইট সাইড। আমরা যদি রাইট সাইডটাকে ফিল করতে চাই, ঠিক আছে, তাহলে আমরা লেফট সাইডটাকে এইদিকে ঠেলবো, তাহলে তো রাইট সাইডটা এইদিকে আসবে, তখন তুই রাইট সাইডটাকে এরকম দেখতে পারবি, ঠিক আছে? আবার যখন উল্টোটা হবে, লেফট সাইডটা দেখবো, তখন আমরা এইটাকে ঠেলবো, বুঝতে পারলি? ব্যাপারটা সিম্পল হলো, যেটা কোনো লেজ মেথড অফ প্যালপেশন অফ থাইরয়েড সোয়েলিং। এটা রাইট সাইডে হতে পারে, লেফট সাইডে হতে পারে, এটা যেমন দুদিকেই আছে কিন্তু, হ্যাঁ, দুদিকেই কিন্তু আছে, ডান দিক বাদিক দুদিকেই আছে। কোনো দিকে কিন্তু অনেকটা থাকে ধর আইসোলেটেড একটা সলিডারি থাইরয়েড নোডিউল শুধু ডান দিকে আছে কি বা দিকে আছে, সেই ক্ষেত্রে কিন্তু এগুলো আরও বেশি
ভালো বোঝা যায়, ঠিক আছে? তাহলে এটা হলো একটা এই সাইডটা হালকা আছে, সাইডটা একটু বেশি আছে, সেটা পেশেন্ট কিন্তু হিস্ট্রি দিচ্ছে, ডান দিকটা বেশি আছে আর বাঁ দিকটা অল্প আছে, সেটা আমরা দেখতে পাচ্ছি। আরেকবার ঢোক গেল, হ্যাঁ ডান দিকে কিন্তু এতটা সোয়েলিং। ও এবার তোকে যেটা প্রথমে, এটা তো হলো প্যালপেশন মেথড, প্রথমে কিন্তু তোকে যেটা করতে হবে যে এক্সটেনশনটা বলতে হবে যে কোথা থেকে কোথায়, হ্যাঁ, যে থাইরয়েড সোয়েলিং এর আর ইসমাসের দুটোই কিন্তু নিতে হবে। তাহলে আমরা মোটামুটি যেটা দেখবো এখানে আমাদের সুপ্রাস্টার্নাল নচ, এই সুপ্রাস্টার্নাল নচ থেকে, ঠিক আছে, এই যেটা লোয়ার লোব এটা মোটামুটি ওপরে এখানে থাইরয়েড কার্টিলেজ অবধি যাবে। আর এইদিকে মোটামুটি এইদিকে স্টার্নোপিটোম্যাস্টয়েড যেটা আছে, স্টার্নোপিটোম্যাস্টয়েডটা থাকে, ঠিক আছে। এখান থেকে দেখ ক্যারোটিডের পালসেশনটা আমরা পাই অ্যান্টেরিয়র বর্ডার বরাবর, এই যে এখানে এটাকে পেছনে একটু এরকম করে টট করলে যে অ্যান্টেরিয়র বর্ডার স্টার্নোপিটোম্যাস্টয়েড, এখানে ক্যারোটিডের পালসেশনটা পাবি। এটাই কিন্তু আমাদের ল্যাটারাল এক্সটেনশন অফ দ্য থাইরয়েড, ল্যাটারাল এক্সটেনশন। এটা হাত দিলে বুঝতে পারবি, তাই এখানে আমরা পালসেশনও পাচ্ছি, এইদিকে হাতটা দিয়ে নিয়ে তাহলে বুঝতে পারবি যে আমরা যখন দেখবো তখন হালকা করে দেখ, এইটা এটা স্টার্নোপিটোম্যাস্টয়েড, এই যে অ্যান্টেরিয়র বর্ডার, এখানে আমরা ক্যারোটিডের পালসেশন পাবো, এটাই হলো থাইরয়েডের ল্যাটারাল ইয়েটা। আর তুই এইদিকে হাতে বা এরকম করো, এই দিকটা যদি দেখি সেই যে এটা টট হলো, একটুখানি টট হলো স্টার্নোপিটোম্যাস্টয়েড, এটা অ্যান্টেরিয়র বর্ডার, এই বরাবর তুই ল্যাটারাল মার্জিনটা ফিল করতে পারবি থাইরয়েডে। থাইরয়েড যে সোয়েলিংয়ের কি থাকে, একটা নিচ, একটা ওপর, একটা বাঁ দিক, ডান দিক, এরকম হলো চারটে মার্জিন হলো, এটা তো মিড লাইন, এটা তো মিড লাইন। তাহলে নিচে আমরা দেখবো যে সুপ্রাস্টার্নাল যে নচ, এখান থেকে মোটামুটি এক্সটেনশন হয়, বা তুই পরীক্ষায় বলতে পারি যে স্যার সোয়েলিং ইজ, এই যে এখানে নচটা তার থেকে ধর 1 সেন্টিমিটার উপরে, অ্যাবাউট 1 সেন্টিমিটার ফ্রম দ্য সুপ্রাস্টার্নাল নচ। এটা হলো তোর লোয়ার মার্জিনটা, আর আপার মার্জিনটা বলবি নিয়ার থাইরয়েড কার্টিলেজ, অথবা কোথায় থাকবে তোকে দেখতে হবে। পুরো এটা সোজা করো, এই যে থাইরয়েড কার্টিলেজ এতটাই কিন্তু থাকে মোটামুটি, ঠিক আছে। দেখ আমাদের সোয়েলিংটা যদি তুই ইয়ে করিস না, মোটামুটি দেখ না, এই যে ডান দিকে এরকম কিন্তু আছে মোটামুটি, এই সোয়েলিংটা আছে আমাদের, আর বাঁ দিকটা একটু কম আছে। এই ডান দিকটা কিন্তু তোকে পরীক্ষা এরকম মার্কও করতে হবে, কতটা দূরত্ব আর কি, হ্যাঁ, পরীক্ষা কিন্তু তোকে মার্কার নিয়ে মার্ক করতে হবে। না না, তোকে মার্কার পেন তো লাগবে, হ্যাঁ, এটা ভ্যারিকোজের যদি কোনো কিছু থাকে সব কিছুই তোকে মার্কার পেন নিতে হবে পরীক্ষায়, হ্যাঁ, সার্জারি মেডিসিন। তাহলে এই যে প্রমিনেন্ট সোয়েলিংটা সব বুঝতে পারছিস তো, হ্যাঁ, তাহলে সোয়েলিং এর আমরা নিচের বর্ডার যেটা পেলাম, সুপ্রাস্টার্নাল নচ থেকে মোটামুটি এই 2 ফিঙ্গার উপরে আছে, ধর বলে অ্যাবাউট 5 to 10 সেন্টিমিটার, ঠিক আছে, 5 সেন্টিমিটার অ্যাবাউট সুপ্রাস্টার্নাল নচ, এরকমই লাগবে। এরকমই পরীক্ষা কিন্তু দেখতে হয় তোকে পেশেন্টকে, পুরো যেভাবে বসেছে, মানে ওরা খুব সুন্দর বসেছেন, ঠিক আছে। আর উপরেরটা তাহলে লোয়ার বর্ডারটা অ্যাবাউট 5 সেন্টিমিটার ফ্রম সুপ্রাস্টার্নাল নচ, আপারটা এখানেই থাইরয়েড কার্টিলেজের এখানেই আছে। এবার তোর এই যে যেটা ওর মেন সোয়েলিংটা বলছে রাইট সাইডে, এই ল্যাটারালটা কিন্তু পুরো স্টার্নোপিটোম্যাস্টয়েড অ্যান্টেরিয়র বর্ডার বরাবরই আছে, ঠিক আছে। আর ডান দিকেরটাও মোটামুটি ওইখানেই আছে, ঠিক আছে। এইটা হলো ওর, ওই যে এটা হলো ডান দিকেরটা, এই বাঁ দিকেরটা, এটা ডান দিকে দেখ, এই হলো টোটাল সোয়েলিংটা এরকম আছে, ঠিক আছে। তাহলে আমরা ইন্সপেকশন থেকে আমরা কিন্তু থাইরয়েড সোয়েলিংকে ডেসক্রাইব করতে পারলাম। দেয়ার ইজ এ সোয়েলিং স্যার ইন দি midline neck swelling, extended below about 5 centimeter from the suprasternal notch, about up to thyroid cartilage, and on the left side the swelling extended up to anterior border of the sternocleidomastoid about কতটা বলবি, about 10 centimeters in diameter, and on the right side, এটা right side হলো, left side, it is also extended up to anterior border of the sternocleidomastoid about 5 centimeter, এটা কম আছে, ডান দিকটা বেশি, বাঁ দিকটা কম। এটা দ্বারা থাইরয়েড সোয়েলিংটা আমরা ডেসক্রাইব করলাম। তাহলে এটা হলো ল্যাহেজ মেথড অফ প্যালপেশন। এবার হলো পিডিলস মেথড। হ্যাঁ, এটা যদি খুব ওবেস পেশেন্ট হয়, ওবেস পেশেন্ট, এবং যদি শর্ট নেক হয়, তখন কিন্তু আমরা এত সুন্দর করে দেখতে পাবো। ওটা কিন্তু খুব সুন্দর দেখা যাচ্ছে, দেখলি তো সবাই, যেমন ঢোক গিলছে, ডিগ্লুট করছে, মুখ কিন্তু নিচেরটা উপরেটা পুরোটাই বুঝতে পারছি, শাক দিয়েও পুরোটা ঠিক হয়, এরকম কিন্তু সবার থাকে না, অনেকে একেবারে চেপে থাকে। হ্যাঁ, তখন কিন্তু আমরা এইভাবে আরেকটু ঘাটটাকে এরকম করে, হ্যাঁ, এটা পিজিলোর মেথডও কিন্তু আমরা দেখতে পারবো সোয়েলিংটাকে, ঠিক আছে। আর ঠিক আছে, আরেকটা থাকে যখন খুব ছোট একটা সোয়েলিং থাকে তখন টাইলস মেথড, ওটা একটু ব্যথা লাগে, যে থাম্পের পাল দিয়ে এরকম ফিল করতে হয় যদি খুব ছোট সোয়েলিং থাকে, ঠিক আছে। মানে উল্টো, যেরকম ডান হাত দিয়ে ডান দিকটা দেখবো, বা দিক দিয়ে বাঁ দিকটা, যেটা তোর সুবিধা মতো সেভাবে ডেসক্রাইব করবি। কারণ এটা তো এইভাবে করতে পারবি না, এটা এইভাবেই করতে হবে। এটা আমার রাইট থাম দিয়ে রাইট সাইডে এটা করবো, ঠিক আছে, আর লেফট থাম দিয়ে লেফট সাইড। এটা টাইলস মেথড। তাহলে তিনটে মেথড আমরা ক্যালকুলেশন করছি, রাইস মেথড, ওবিস পেশেন্ট এবং শর্ট নেকের ক্ষেত্রে পিজুলাস মেথড, আর এটা হলো হ্যাঁ লাইস মেথডটা মেন। এটা সবাই বললি যে ওইভাবে দেখাতে বলবি যে আই এম গোয়িং ফর প্যালপেশন অফ দ্য থাইরয়েড সোয়েলিং রাইট সাইড অর লেফট সাইড অর বোথ, হ্যাঁ,
In case of this patient, I'm going for thyroid swelling involving both lobes of the thyroid. I'm going for thyroid swelling with Lehes method of palpation. It is extended from about 5 cm from the suprasternal notch up to thyroid cartilage, and on the right side up to anterior sternocleidomastoid about 10 cm, and on the left side about 5 cm. There is no increase in temperature, no tenderness, surface is smooth, globular, almost butterfly shaped একটা swelling. ঠিক আছে, এটা তাহলে হয়ে গেল প্যালপেশনের মেথড। এবার আমরা তাহলে পেশেন্টকে এরকমই রাখতে বললাম নর্মালি করে, কিন্তু আমরা সুন্দর যখন আমরা রাইট সাইড প্যালপেট করতে চাইবো, তখন রাইট হ্যান্ড দিয়েই লেফট লোবটাকে রাইট সাইডে পুশ করবো, তাহলে কিন্তু এই রাইট সাইডের আমরা পুরো দেখতে পারবো। সারফেস, মার্জিন, কনসিস্টেন্সি সবই দেখতে পারবো। আবার যখন উল্টোটা করবো তখন লেফট হ্যান্ড দিয়ে, ঠিক আছে, লেফট লোবটাকে এইদিকে পুশ করবো, তাহলে কিন্তু আমরা পুরোটা দেখতে পারবো। এটা দিয়ে আমরা কিন্তু মানে পোস্টেরিয়ার সারফেসটা আইডিয়ালি পেছন থেকে করা উচিত, বাকি কিন্তু আমরা সব কিছু সামনে থেকেই দেখতে পারবো। এখান থেকে আমরা এই যে টেম্পারেচার, টেন্ডারনেস এগুলো ফিল করতে পারবো, মার্জিন, সারফেস, কনসিস্টেন্সি এগুলো দেখতে পারবো। ঠিক আছে, এরকম আছে স্মুথ সারফেস, গ্লোবুলার সারফেস, একটা গ্লোবুলার সোয়েলিং, তো তবে যেমন সোয়েলিংটা ডেসক্রাইব করতে হবে, এরকম কিন্তু বলতে হবে এটা গ্লোবুলার বাটারফ্লাই শেপের সোয়েলিং। ঠিক আছে, ওরকম করতে হবে। হ্যালো।